বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাই আমাদের প্রিয় চ্যানেল আপডেট মোটিভেশনে। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এবং ঈমানকে শক্তিশালী করার মতো একটি বিশেষ আলোচনা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু একটি সাধারণ আমল নয়, বরং মানুষের জীবন পরিবর্তনের এক অসাধারণ রহস্য। আজকের আলোচনায় আমরা জানব ইস্তেগফার ও দরুদ শরীফের 4টি অবিশ্বাস্য ফলাফল সম্পর্কে, যেগুলো মানুষের জীবনের রহমত, শান্তি, বরকত এবং সফলতা নিয়ে আসে। অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত কষ্টে জীবন কাটাচ্ছে। কারোর জীবনে অভাব, কারোর জীবনে অশান্তি, কারো মনে ভয়, আবার কেউ দোয়া করেও ফল পাচ্ছে না বলে হতাশ হয়ে পড়েছে। কিন্তু প্রিয় দর্শক, ইসলাম আমাদের এমন কিছু সহজ আমল শিখিয়েছে যেগুলো নিয়মিত করলে আল্লাহ তাআলা বান্দার জীবনে অকল্পনীয় পরিবর্তন এনে দেন। আর সেই আমলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দুটি আমল হল ইস্তেগফার এবং দরুদ শরীফ। ইস্তেগফার এমন একটি আমল যা বান্দার গুনাহ মাফ করিয়ে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। আর দরুদ শরীফ এমন একটি আমল যা মানুষের দোয়া কবুল হওয়ার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন বহুবার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। এ থেকেই বোঝা যায় এই আমলের গুরুত্ব কত বেশি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। অর্থাৎ, আমি বললাম, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। দেখুন, ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং রিজিক বৃদ্ধি, বরকত এবং রহমতের অন্যতম মাধ্যম। অন্যদিকে দরুদ শরীফের ফজিলত এত বেশি যে আল্লাহ তাআলা নিজেই কুরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অর্থাৎ, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। যে আমলে স্বয়ং আল্লাহ ও ফেরেশতারা অংশ নেন, সেই আমলের মর্যাদা কত বড় হতে পারে তা সহজেই বোঝা যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ইস্তেগফার মানুষের বিপদ দূর করে, কিভাবে দরুদ শরীফ অন্তরের শান্তি এনে দেয়, কিভাবে এই দুই আমল জীবনের কঠিন সময়কে সহজ করে দেয় এবং কিভাবে আল্লাহর রহমত মানুষের উপর নাজিল হয়। তাই প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ইসলামিক এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে আমাদের প্রিয় চ্যানেল আপডেট মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের হৃদয়ে জাগানো আলোচনা। প্রিয় দর্শক, ইস্তেগফার ও দরুদ শরীফের প্রথম অবিশ্বাস্য ফলাফল হল আল্লাহ তাআলা জীবনের দুঃখ কষ্ট, বিপদ আপদ এবং মানসিক অশান্তি দূর করে দেন। আজকের পৃথিবীতে এমন খুব কম মানুষই পাওয়া যাবে যার জীবনে কোনো কষ্ট নেই। কেউ অর্থের কষ্টে আছে, কেউ পারিবারিক অশান্তিতে ভুগছে, কেউ অসুস্থতা নিয়ে চিন্তিত, আবার কেউ ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে পড়েছে। অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসি খুশি দেখালেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। কারোর ঘুম নেই, কারো মনে শান্তি নেই, কারোর জীবনে বরকত নেই। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের এমন এক শক্তিশালী সমাধান দিয়েছে যা শুধু মুখে উচ্চারণ করার মাধ্যমেই মানুষের জীবন বদলে যেতে পারে। আর সেই সমাধান হল ইস্তেগফার ও দুরুদ শরীফ। যখন একজন বান্দা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলতে থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করতে থাকে, তখন আল্লাহ তাআলা তার অন্তরে প্রশান্তি দান করেন এবং তার কষ্ট দূর করার রাস্তা খুলে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থাৎ, তারা ইস্তেগফার করতে থাকলে আল্লাহ তাদের উপর আযাব নাজিল করবেন না। সুবহানাল্লাহ। এই আয়াত থেকেই বোঝা যায় ইস্তেগফার মানুষের জীবনের বিপদ ও শাস্তি দূর করার অন্যতম মাধ্যম। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন জীবনে এত সমস্যা আসছে। আমরা শুধু মানুষের দোষ খুঁজি, ভাগ্যকে দোষ দেই, পরিস্থিতিকে দোষ দেই, কিন্তু নিজের গুনাহের দিকে তাকাই না।
অথচ গুনাহ মানুষের জীবন থেকে শান্তি কেড়ে নয়, গুনাহ অন্তরকে অন্ধকার করে দেয়। গুনাহের কারণেই অনেক সময় দোয়া কবুল হতে দেরি হয়। আর যখন বান্দা ইস্তিগফার শুরু করে তখন সেই গুনাহ ধীরে ধীরে মাফ হতে থাকে এবং জীবনে আল্লাহর রহমত নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেবেন, সব সংকট থেকে বের হওয়ার পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এই হাদিস আমাদের জন্য কত বড় আশার বাণী। আজ আমরা মানুষকে খুশি করার জন্য কত কিছু করি, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য কতটুকু করি? অথচ মাত্র কয়েক মিনিট ইস্তেগফার করলেই আল্লাহ তাআলা আমাদের জীবনে শান্তি ফিরিয়ে দিতে পারেন। অনেক বুজুর্গদের জীবনীতে পাওয়া যায় তারা যখন কোনো বড় সমস্যায় পড়তেন তখন বেশি বেশি ইস্তেগফার করতেন, কারণ তারা জানতেন মানুষের সাহায্যের চেয়ে আল্লাহর সাহায্য অনেক বড়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল, আমার জীবনে অনেক অভাব। তিনি বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলল, আমার সন্তান হয় না। তিনি একই উত্তর দিলেন, ইস্তেগফার করো। আরেকজন বলল, আমার জমিতে ফসল হয় না। তিনি একই উত্তর দিলেন, ইস্তেগফার করো। কারণ তিনি জানতেন ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং জীবনের প্রতিটি সমস্যার সমাধানের একটি চাবিকাঠি। অন্যদিকে দুরুদ শরীফ মানুষের অন্তরের অশান্তি দূর করার অসাধারণ একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার উপর রহমত বর্ষণ করেন। হাদিসে এসছে, যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ভাবুন তো, যখন একজন মানুষ প্রতিদিন শতবার দুরুদ পড়ে তখন তার উপর কত রহমত নেমে আসে। আজ মানুষ শান্তির জন্য গান শুনে, সিনেমা দেখে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু প্রকৃত শান্তি আসে শুধু আল্লাহর শ্রমণে। আল্লাহ তাআলা বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর শ্রমণেই অন্তর প্রশান্তি লাভ করে। আর ইস্তিগফার ও দুরুদ শরীফ হল আল্লাহর শ্রমণের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। অনেক মানুষ এমনও আছে যারা রাতে ঘুমাতে পারে না, সবসময় দুশ্চিন্তায় থাকে, মনে অজানা ভয় কাজ করে। আপনি যদি প্রতিদিন ফজরের পর এবং ঘুমানোর আগে মন থেকে ইস্তেগফার করেন এবং দুরুদ শরীফ পাঠ করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে অন্তরে এক অদ্ভুত প্রশান্তি চলে এসছে। কারণ যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তার হৃদয়কে শান্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর জিকির, আর ইস্তেগফার ও দুরুদ শরীফ হলো সেই জিকিরের অন্যতম সুন্দর রূপ। আজ আমরা ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের একজন রব আছেন যিনি সব সমস্যার সমাধান করতে সক্ষম। তিনি শুধু চান তার বান্দা তার দিকে ফিরে আসুক। একবার চিন্তা করুন, একজন মানুষ যদি সারা দিন গুনাহ করে কিন্তু রাতে কান্না করে বলে আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তার সেই কান্নাকেও ভালোবাসেন, কারণ আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। হাদিসে এসছে, আল্লাহ তাআলা রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে এসে বলেন, কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? সুবহানাল্লাহ, কত দয়ালু আমাদের। আর যখন সেই ইস্তেগফারের সাথে দরুদ শরীফ যুক্ত হয় তখন দোয়া আরও বেশি কবুল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। অনেক আলেম বলেছেন, দরুদ শরীফ হলো দোয়া কবুলের অন্যতম চাবিকাঠি, কারণ দরুদ এমন একটি আমল যা কখনো আল্লাহ ফিরিয়ে দেন না। তাই যখন মানুষ দরুদের সাথে দোয়া করে তখন সেই দোয়া আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা লাভ করে। প্রিয় দর্শক, যদি আপনার জীবনে অশান্তি থাকে, যদি সবসময় দুশ্চিন্তায় থাকেন, যদি মনে হয় কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাহলে আজ থেকেই বেশি বেশি ইস্তেগফার ও দরুদ শরীফ পড়া শুরু করুন। বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলা আপনার জীবনে এমন পরিবর্তন আনবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না, শুধু দরকার আন্তরিকভাবে তার দিকে ফিরে আসা। আর সেই ফিরে আসার সবচেয়ে সুন্দর উপায়গুলোর একটি হল ইস্তেগফার ও দরুদ শরীফ। তাই আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, প্রতিদিন নিয়মিত ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব এবং আল্লাহর রহমতের আশায় নিজেদের জীবনকে বদলে ফেলব। প্রিয় দর্শক, ইস্তেগফার ও দরুদ শরীফের দ্বিতীয় অবিশ্বাস্য ফলাফল হল রিজিক বৃদ্ধি, জীবনে বরকত এবং অভাব দূর হওয়া। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে চিন্তিত থাকে তা হল রিজিক।
কেউ চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছে, কেউ ব্যবসায় লোকসানে হতাশ, কেউ সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। আবার অনেকেই অনেক উপার্জন করেও জীবনে কোনো বরকত পাচ্ছে না। টাকা আসছে কিন্তু শান্তি নেই, আয় হচ্ছে কিন্তু মাস শেষ হবার আগেই সব শেষ হয়ে যাচ্ছে। অনেকেই ভাবে হয়তো তার ভাগ্য খারাপ, কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বুঝতে পারি না যে গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয় এবং জীবনের বরকত কেড়ে নেয়। আর সেই কারণেই ইসলাম আমাদের শিখিয়েছে বেশি বেশি ইস্তেগফার করতে এবং দরুদ শরীফ পাঠ করতে। কারণ এই দুই আমল মানুষের জীবনে এমন বরকত নিয়ে আসে যা কল্পনার বাইরে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূহে ইরশাদ করেন, فَقُلْتُسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। অর্থাৎ আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদী সৃষ্টি করবেন। সুবহান আল্লাহ। এই আয়াত আমাদের স্পষ্টভাবে বলে দিচ্ছে যে ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং রিজিক বৃদ্ধি এবং জীবনে বরকত লাভের অন্যতম মাধ্যম। আজ অনেক মানুষ দিন-রাত পরিশ্রম করছে, কিন্তু তবুও অভাব কাটছে না। কারণ শুধু পরিশ্রমই যথেষ্ট নয়, বরকতও দরকার। আর সেই বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। যখন একজন বান্দা আন্তরিকভাবে ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তার জন্য আসমানের রহমতের দরজা খুলে দেন। হাদিসে এসেছে, বান্দা গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়, অর্থাৎ গুনাহ মানুষের জীবনে অভাব ডেকে আনে। আর যখন সেই বান্দা তওবা করে এবং ইস্তেগফার শুরু করে, তখন আল্লাহ তাআলা আবার তার জন্য কল্যাণের রাস্তা খুলে দেন। অনেক মানুষ অভিযোগ করে, আমার ব্যবসায় লাভ হয় না, চাকরিতে উন্নতি হয় না, সংসারে সব সময় টানাটানি লেগেই থাকে। কিন্তু তারা কখনো ভেবে দেখে না যে হয়তো গুনাহের কারণেই জীবনের বরকত কমে গেছে। ইস্তেগফার সেই বরকত ফিরিয়ে আনার অন্যতম চাবিকাঠি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, পৃথিবীতে দুটি নিরাপত্তা ছিল, একটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি, আর অন্যটি হল ইস্তেগফার। অর্থাৎ মানুষ যতদিন ইস্তেগফার করবে, ততদিন আল্লাহর রহমত তার জীবনে থাকবে। অনেক আলেম ও বুজুর্গদের জীবনে দেখা যায় তারা অভাবের সময় বেশি বেশি ইস্তেগফার করতেন, কারণ তারা জানতেন রিজিক শুধু মানুষের হাতে নয়, বরং আল্লাহর হাতে। আজ আমরা মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু সেই রবের কাছে খুব কমই ফিরে যাই, যিনি আসমান জমিনের মালিক। একবার এক ব্যক্তি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এসে অভিযোগ করলেন যে তার জমি শুকিয়ে গেছে, ফসল হচ্ছে না। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন এসে বলল, আমার সন্তান নেই। তিনিও একই উত্তর দিলেন, ইস্তেগফার করো। আরেকজন বলল, আমি দারিদ্র্যে আছি। তিনি আবারও বললেন, ইস্তেগফার করো। লোকেরা অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে তিনি সূরা নূহের এই আয়াতগুলো তেলাওয়াত করলেন, কারণ তিনি জানতেন ইস্তেগফারের ভেতরে লুকিয়ে আছে রিজিক বৃদ্ধির রহস্য। প্রিয় দর্শক, শুধু ইস্তেগফার নয়, দরুদ শরীফও মানুষের জীবনে বরকত নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা এমন একটি আমল যা মানুষের দোয়া কবুলের পথ সহজ করে দেয়। অনেক সময় মানুষ অনেক চেষ্টা করেও সফল হতে পারে না, কারণ তার জীবনে আল্লাহর বিশেষ রহমত দরকার, আর দরুদ শরীফ সেই রহমত লাভের অন্যতম মাধ্যম। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন। ভাবুন তো, যখন একজন মানুষ প্রতিদিন শত শতবার দরুদ পড়ে, তখন তার জীবনে কত রহমত ও বরকত নেমে আসে। আজ মানুষ বরকতের অভাবে কষ্ট পাচ্ছে। একসময় অল্প আয়েও সংসারে শান্তি ছিল, কিন্তু এখন অনেক আয় করেও মানুষ অশান্তিতে থাকে, কারণ বরকত উঠে গেছে। আর বরকত ফিরে পাবার সবচেয়ে সুন্দর পথগুলোর একটি হল আল্লাহর জিকির। ইস্তেগফার ও দরুদ শরীফ সেই জিকিরের শ্রেষ্ঠ রূপগুলোর মধ্যে অন্যতম।
অনেক মানুষ এমনও আছে যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বইছে, রাতের ঘুম হারাম হয়ে গেছে, সব সময় টেনশন কাজ করছে। আপনি যদি প্রতিদিন নিয়মিত ইস্তেগফার করেন, বিশেষ করে ফজরের পর এবং তাহাজ্জুদের সময়, তাহলে দেখবেন ধীরে ধীরে আল্লাহ আপনার জন্য এমন রাস্তা খুলে দিচ্ছেন যা আপনি কল্পনাও করেননি। কারণ আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারেন। তিনি চাইলে মুহূর্তেই একজন গরিব মানুষকে ধনী বানিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ চান তার বান্দা তাঁর দিকে ফিরে আসুক। ইস্তেগফার সেই ফিরে আসার সবচেয়ে সুন্দর মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার পর্যন্ত ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা যারা প্রতিদিন অসংখ্য গুনাহ করি, আমাদের কত বেশি ইস্তেগফার করা উচিত একবার ভাবুন। অনেক মানুষ শুধু দুনিয়ার জন্য দৌড়াতে গিয়ে আল্লাহকে ভুলে যায়, ফলে জীবনে অশান্তি বেড়ে যায়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সুবহানাল্লাহ। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, বিশ্বাস করার জন্য। যখন একজন বান্দা আল্লাহর আনুগত্য করে, ইস্তেগফার করে এবং দরুদ পাঠ করে, তখন আল্লাহ তার জীবনে এমন বরকত দেন যা অন্য কোনোভাবে পাওয়া সম্ভব নয়। অনেক সময় অল্প আয়েও মানুষ সুখে থাকে, কারণ সেখানে বরকত থাকে। আবার অনেক সময় কোটি টাকা থেকেও শান্তি থাকে না, কারণ সেখানে আল্লাহর রহমত থাকে না। তাই প্রিয় দর্শক, যদি জীবনে বরকত চান, যদি অভাব দূর করতে চান, যদি রিজিক বৃদ্ধি করতে চান, তাহলে আজ থেকেই বেশি বেশি ইস্তেগফার ও দরুদ শরীফ পড়া শুরু করুন। বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে নিরাশ করেন না। তিনি দয়ালু, ক্ষমাশীল এবং রিজিক দাতা। আপনি শুধু আন্তরিকভাবে তার দিকে ফিরে আসুন, দেখবেন ধীরে ধীরে জীবনের অন্ধকার দূর হয়ে আলো চলে এসেছে, সংকট কমে গেছে, অন্তরে শান্তি এসেছে এবং জীবনে নতুন বরকত নেমে এসেছে। তাই আসুন আমরা সবাই প্রতিদিন নিয়মিত ইস্তেগফার করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করি এবং আল্লাহর রহমতের আশায় নিজেদের জীবনকে সুন্দর করে তুলি। প্রিয় দর্শক, ইস্তেগফার ও দরুদ শরীফের তৃতীয় অবিশ্বাস্য ফলাফল হল দোয়া দ্রুত কবুল হওয়া এবং আল্লাহর নৈকট্য অর্জন করা। আজকের পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো চাওয়া পাওয়া নেই। প্রত্যেক মানুষের হৃদয়ের ভেতরে কিছু না কিছু আশা লুকিয়ে থাকে। কেউ সুস্থতা চায়, কেউ রিজিক চায়, কেউ সন্তান চায়, কেউ সুখী সংসার চায়, আবার কেউ জীবনের কষ্ট থেকে মুক্তি চায়। আর এই সব চাওয়া পূরণের জন্য মানুষ আল্লাহর কাছে হাত তোলে, দোয়া করে, কান্না করে। কিন্তু অনেক সময় মানুষ অভিযোগ করে, আমি এত দোয়া করি, তবুও দোয়া কবুল হয় না কেন? প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল হবারও কিছু গুরুত্বপূর্ণ মাধ্যম রয়েছে। আর সেই মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দুটি মাধ্যম হল ইস্তেগফার ও দরুদ শরীফ। যখন একজন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করতে থাকে, তখন তার দোয়া আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা লাভ করে। কারণ ইস্তেগফার মানুষের গুনাহ দূর করে, আর গুনাহই অনেক সময় দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো বান্দার দোয়া প্রত্যাখ্যান করেন না, কিন্তু যখন মানুষের অন্তর গুনাহে কালো হয়ে যায়, তখন সেই দোয়া কবুল হতে দেরি হয়। আর তাই ইস্তেগফার হলো দোয়া কবুলের প্রস্তুতি। যখন একজন মানুষ বারবার আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তার অন্তর পরিষ্কার হতে থাকে এবং আল্লাহর রহমত তার দিকে ধাবিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বের করে দেন। অর্থাৎ ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, বরং দোয়া কবুলের পথও সহজ করে দেয়। অনেক মানুষ আছে যারা রাতের পর রাত দোয়া করছে, কিন্তু ফল পাচ্ছে না, কারণ তারা শুধু দোয়া করছে কিন্তু তওবা করছে না। অথচ গুনাহপূর্ণ হৃদয় নিয়ে দোয়া করলে সেই দোয়ার প্রভাব কমে যায়। তাই আলেমগণ বলেন, দোয়ার আগে ইস্তেগফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অন্তরকে নম্র করে এবং আল্লাহর রহমত লাভের দরজা খুলে দেয়।
অন্যদিকে দরুদ শরীফ হল দোয়া কবুলের অন্যতম শক্তিশালী মাধ্যম। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হয়। সুবহানাল্লাহ, এই কথার ভেতরে কত বড় শিক্ষা লুকিয়ে আছে। অর্থাৎ যখন বন্দা দোয়ার আগে ও পরে দরুদ পাঠ করে তখন সেই দোয়া আল্লাহর দরবারে বিশেষভাবে পৌঁছে যায়, কারণ দরুদ এমন একটি আমল যা আল্লাহ নিজেই ভালোবাসেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর ওপর দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার ওপর দরুদ ও সালাম পাঠ করো। ভাবুন তো, যে আমলে স্বয়ং আল্লাহ ও ফেরেশতারা অংশ নেন সেই আমলের মর্যাদা কত বড়। যখন একজন বন্দা দরুদ পাঠ করে তখন আল্লাহ তার উপর রহমত নাজিল করেন, আর আল্লাহর রহমত নেমে এলে দোয়া কবুল হওয়া সহজ হয়ে যায়। অনেক আলেমগণ বলেছেন, দরুদ শরীফ দোয়ার চাবির মতো। আপনি যদি দরজায় কড়া নাড়েন কিন্তু চাবি ব্যবহার না করেন তাহলে দরজা খুলবে না। ঠিক তেমনি দরুদ ছাড়া দোয়ার পূর্ণ সৌন্দর্য সম্পূর্ণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু আল্লাহর প্রশংসা ও দরুদ ছাড়া সরাসরি নিজের চাওয়া বলছে। তখন তিনি বললেন, এই ব্যক্তি তাড়াহুড়ো করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে, তারপর দরুদ পাঠ করতে হবে, এরপর দোয়া করতে হবে। এটাই দোয়ার সুন্দর আদব। প্রিয় দর্শক, অনেক মানুষ জীবনের কঠিন সময় হতাশ হয়ে যায়। সে ভাবে হয়তো আল্লাহ আমার দোয়া শুনছেন না, কিন্তু না, আল্লাহ সব দোয়াই শোনেন। কখনো সঙ্গে সঙ্গে কবুল করেন, কখনো পরে দেন, আবার কখনো তার বদলে বড় বিপদ দূর করে দেন। তবে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার ও দরুদ পড়ে তার দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কারণ আল্লাহর নৈকট্য অর্জন করে, আর আল্লাহ যার নিকটে থাকেন তার জীবন কখনো ব্যর্থ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। সুবহানাল্লাহ। আজ মানুষ মানুষের কাছে সাহায্য চায়, কিন্তু আল্লাহর দিকে খুব কমই ফিরে যায়। অথচ আল্লাহ এমন রব যিনি বান্দার কান্না পছন্দ করেন। রাতের শেষ প্রহরে যখন একজন মানুষ ঘুম থেকে ওঠে দুই হাত তুলে বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার দোয়া কবুল করুন, তখন আল্লাহ তার সেই ডাক শুনেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে এসে বলেন, কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব? কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? সুবহানাল্লাহ। এই ঘোষণা প্রতি রাতে হয়, কিন্তু আমরা কতজন সেই সময় আল্লাহর সামনে দাঁড়াই? যদি কেউ নিয়মিত তাহাজ্জুদের সময় ইস্তেগফার করে এবং দরুদ শরীফ পড়ে, তাহলে তার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি চলে আসে। সে অনুভব করতে শুরু করে যে আল্লাহ তার খুব কাছেই আছেন। এটাই হলো আল্লাহর নৈকট্যের সৌন্দর্য। দুনিয়ার মানুষ আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। অনেক বুজুর্গদের জীবনে দেখা যায় তারা কোনো বড় প্রয়োজন হলে বেশি বেশি দরুদ পড়তেন, কারণ তারা জানতেন দরুদ এমন একটি আমল যা রহমতের দরজা খুলে দেয়। হজরত ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি বলতেন, দরুদ হলো দোয়া কবুলের অন্যতম মাধ্যম। আজ আমরা দুনিয়ার কাজে কত সময় দেই, কিন্তু আল্লাহর স্মরণে কত সময় দেই? অথচ মাত্র কয়েক মিনিট ইস্তেগফার ও দরুদ পড়লেই আমাদের জীবন বদলে যেতে পারে। যখন অন্তর ভেঙে যায়, যখন সব রাস্তা বন্ধ মনে হয়, তবুও আল্লাহর দরজা খোলা থাকে। আপনি শুধু তার দিকে ফিরে আসুন, তার কাছে কান্না করুন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার দোয়া কবুল হতে শুরু করেছে, অন্তরে শান্তি এসেছে এবং জীবনের অন্ধকার দূর হয়ে গেছে। কারণ আল্লাহ তার বান্দাকে নিরাশ করেন না, তিনি দয়ালু, ক্ষমাশীল এবং অত্যন্ত নিকটবর্তী। তাই প্রিয় দর্শক, আজ থেকেই প্রতিদিন নিয়মিত ইস্তেগফার করুন, বেশি বেশি দরুদ শরীফ পড়ুন এবং দোয়ার আগে ও পরে দরুদ পড়ার অভ্যাস গড়ে তুলুন। বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলা আপনার হৃদয়ের প্রতিটি কথা জানেন এবং তিনি আপনার জন্য এমন কল্যাণ নির্ধারণ করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় দর্শক, ইস্তিগফার ও দরুদ শরীফের চতুর্থ এবং সবচেয়ে হৃদয় কাঁপানো অবিশ্বাস্য ফলাফল হল গুনাহ মাফ হওয়া, অন্তর পবিত্র হওয়া এবং আখিরাতে মহান সফলতা লাভ করা। দুনিয়ার এই জীবন খুবই সংক্ষিপ্ত। আজ আমরা বেঁচে আছি, কাল হয়তো থাকব না।
মানুষ প্রতিদিন কত পরিকল্পনা করে, কত স্বপ্ন দেখে, কিন্তু সে জানে না তার মৃত্যু কখন এসে যাবে। আর মৃত্যুর পর শুরু হবে আখিরাতের অনন্ত জীবন। সেই জীবনে সফল হওয়াই একজন মুমিনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সমস্যা হলো, আমরা সবাই গুনাহ করি। কেউ চোখের গুনাহ করি, কেউ জিহ্বার গুনাহ করি, কেউ অন্তরের গুনাহ করি। কেউ হয়তো মানুষকে কষ্ট দেই, কেউ নামাজে অবহেলা করি, কেউ হারাম কাজে জড়িয়ে পড়ি। আর এসব গুনাহ ধীরে ধীরে মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়। মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, ইবাদতে স্বাদ থাকে না, দোয়ায় কান্না আসে না। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা এত দয়ালু যে তিনি বান্দার জন্য তওবার দরজা সব সময় খোলা রেখেছেন। আর সেই তওবার সবচেয়ে সুন্দর ভাষা হলো ইস্তেগফার। যখন একজন বান্দা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। অর্থাৎ, যে ব্যক্তি অন্যায় করে অথবা নিজের ওপর জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশী এবং দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের কত বড় আশা দেয়। মানুষ যত বড় গুনাহই করুক না কেন, যদি সে সত্যিকার অর্থে তওবা করে এবং ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। ভাবুন তো, আমাদের রব কত দয়ালু। মানুষ মানুষকে ছোট ভুলও ক্ষমা করতে চায় না, কিন্তু আল্লাহ বান্দার পাহাড়সম গুনাহও মাফ করে দেন, যদি বান্দা আন্তরিকভাবে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার পর্যন্ত ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। এ থেকেই বোঝা যায় ইস্তেগফারের গুরুত্ব কত বেশি। আজ অনেক মানুষ গুনাহ করতে করতে হতাশ হয়ে পড়ে। সে ভাবে, আমার মতো পাপীকে আল্লাহ হয়তো আর ক্ষমা করবেন না। এটা শয়তানের ঢোকা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যতদিন মানুষের প্রাণ আছে, ততদিন তওবার সুযোগ আছে। আর ইস্তেগফার সেই তওবার সবচেয়ে সহজ পথ। যখন একজন মানুষ বেশি বেশি ইস্তেগফার করে, তখন তার অন্তর নরম হতে থাকে। সে গুনাহ থেকে দূরে সরে যেতে শুরু করে। তার হৃদয়ে আল্লাহর ভয় জন্মায়। এটাই হলো অন্তর পবিত্র হওয়ার শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, ইস্তেগফার করে, তাহলে সেই দাগ মুছে যায়। সুবহানাল্লাহ। আজ মানুষের অন্তর কঠিন হয়ে গেছে, কারণ আমরা তওবা কম করি। আমরা দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে আখিরাতকে ভুলে গেছি। কিন্তু যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার হৃদয়কে জীবিত করে দেন। অন্যদিকে দরুদ শরীফ এমন একটি আমল, যা আখিরাতে মানুষের জন্য বিশাল নাজাতের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। ভাবুন তো, কেয়ামতের ভয়াবহ দিনে যখন মানুষ দিশাহারা হয়ে পড়বে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাওয়া কত বড় সৌভাগ্যের বিষয় হবে। আজ আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করি, কিন্তু সত্যিকার ভালোবাসার প্রমাণ হল তার উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। দরুদ শুধু একটি জিকির নয়, এটি নবীজির প্রতি ভালোবাসার প্রকাশ। যখন একজন মানুষ দরুদ পড়ে, তখন তার হৃদয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। আর যে হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকে, সেই হৃদয় ধীরে ধীরে গুনাহ থেকে দূরে সরে যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আখিরাতে সবচেয়ে বড় প্রয়োজন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, কারণ সেই দিন মানুষের আমল খুব কম পড়ে যাবে। তখন দরুদ শরীফ মানুষের জন্য নূরের মতো কাজ করবে। অনেক আলেম বলেছেন, দরুদ শরীফ মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং ঈমানকে শক্তিশালী করে। আজ মানুষ বাহ্যিক সৌন্দর্যের পেছনে ছুটছে, কিন্তু অন্তরের সৌন্দর্যের দিকে খুব কম মানুষই নজর দিচ্ছে।
অথচ আল্লাহ মানুষের চেহারা নয়, অন্তর দেখেন। আর অন্তরকে পরিষ্কার করার অন্যতম উপায় হল ইস্তেগফার ও দরুদ শরীফ। যখন একজন মানুষ রাতের নির্জনে বসে কান্না করে আস্তাগফিরুল্লাহ বলে, তখন ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে। আর যখন সে দরুদ পড়ে, তখন তার উপর রহমত নাজিল হয়। এই দুই আমল মানুষের আত্মাকে পবিত্র করে দেয়। অনেক মানুষ আছে যারা আগে গুনাহের জীবনে ডুবেছিল, কিন্তু নিয়মিত ইস্তেগফার ও দরুদ পড়তে পড়তে তাদের জীবন বদলে গেছে। কারণ আল্লাহর জিকির মানুষের হৃদয়কে পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ সফল সেই ব্যক্তি যে তার আত্মাকে পবিত্র করেছে। আর ইস্তেগফার ও দরুদ হল আত্মাকে পবিত্র করার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। প্রিয় দর্শক, এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্মান কিছুই সাথে যাবে না, সাথে যাবে শুধু আমল। আর সেই আমলের মধ্যে সবচেয়ে সুন্দর আমলগুলোর একটি হল ইস্তেগফার ও দরুদ শরীফ। তাই আজ থেকেই প্রতিদিনের জীবনে এই আমলকে জায়গা দিন। সকালে ঘুম থেকে উঠে ইস্তেগফার করুন, রাতে ঘুমানোর আগে দরুদ পড়ুন, চলার পথে, কাজের ফাঁকে, অবসরে আল্লাহকে স্মরণ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার অন্তর বদলে যাচ্ছে, গুনাহের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, ইবাদতে শান্তি পাচ্ছেন এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ছে। আর এভাবেই একজন মানুষ দুনিয়াতেও শান্তি পায় এবং আখিরাতেও সফলতা অর্জন করে। তাই আসুন আমরা সবাই আজ প্রতিজ্ঞা করি, বেশি বেশি ইস্তেগফার করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করব এবং আল্লাহর রহমত ও আখিরাতের সফলতার আশায় নিজেদের জীবনকে সুন্দর করে তুলব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন এবং ইসলামিক এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও নিয়মিত পেতে আমাদের প্রিয় চ্যানেল আপডেট মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার ও দরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।